সোশ্যাল মিডিয়ায় মানুষ বোকা নয়। যে মানুষগুলো সোশ্যাল মিডিয়া ঘাঁটে বা ভিডিও দেখে ভিডিওস দেখে, সেটা শর্ট ভিডিওস হোক, লং ভিডিওস হোক, বা কন্ট্রোভার্সি সেক্টরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে, তারা কিন্তু এত বোকা হাঁদা নয়। আর সব থেকে বড় কথা, ট্রোলিং, নিজেকে ট্রোলিং নেওয়ার মতো ক্ষমতা, নিজেকে মানে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করবার মতো কাজকর্ম যদি কোনো নারী জেনে শুনে করে থাকে, সেখানে তার বিরাট গায়ের চামড়ার জোর, মানে বিরাট লেভেলের চামড়ার জোর থাকলে তবেই সে ট্রোল নিতে পারার মতো, মানে ট্রোলিং হবার মতো গায়ের চামড়া নিয়ে জন্মেছে, এটাই মনে হয়। আজকে অনেকের আমি একজনের দেখলাম, কি বলে ওটাকে, কমিউনিটি পোস্ট দেখলাম। কমিউনিটি পোস্টে অনেক কিছু লেখা আছে, মানে পুরো চোতা লেখা। 3 বা 4 বারে পড়েছি, একভাবে পড়া যায় না, ঘাড়ে ব্যথা হবে, চোখের উপর স্ট্রেস পড়বে। তাও পড়লাম, পড়ার পর শুধু হাসলাম। প্রচুর পাবলিক হেসেছে, মানে ঠাট্টা উড়িয়েছে, খিল্লি উড়িয়েছে। কেন উড়িয়েছে না, সোশ্যাল মিডিয়ায় পাবলিককে নিজস্ব কথা বলে বুজুং বাজুং ভুল ভাল বকে পাবলিককে বুঝিয়ে দেওয়ার সময় এটা নয়। এটা 2025 সাল, পাবলিকের হাতে হাতে ফোন। বোধহয় 2 দিন পর ভোটিংটাও মানুষ বাড়ি থেকে করবে। ওই বুথে পোলিং বুথের সামনে পোলের সামনে দাঁড়িয়ে গরমে, ওই মে মাস সম্ভবত, এরকম মার্চ এপ্রিল মে এরকমই করি তো ভোট হয়, তো ওই রোদে গরমে না দাঁড়িয়ে থেকে না লাইন দিয়ে এবার মানুষ ফোনে দেবে, সেই যুগটাও এসে গেছে। তো সেই হিসেবে আজকাল মানুষকে বোকা বানানো এত সহজ নয়। প্রশ্ন আসবেই, টিনাকে নিয়ে যে 2 বছর ধরে কাটাছেঁড়া চললো, তখন আপনি কোথায় ছিলেন? যখন টিনাকে সেই লেভেলে নামিয়ে দেওয়া হয়েছিল? আপনি কোথায় ছিলেন তখন? আপনার নারী রূপ, মাতৃরূপ, তারপরে বেহেন রূপ, তারপরে দিদি রূপ, সেই রূপগুলো কোথায় ছিল যখন আপনি সোশ্যাল মিডিয়ায় বসে বসে গামলা বলে ভিডিও করতেন? শুনেছি নাকি হিউম্যান রাইটসের কিছু একজন আছেন। যাই হোক, আপনি কোন পদে আছেন সেসব পদগুলোকে আমি রেসপেক্ট করি, সেগুলো নিয়ে কোনো কথা না। আমার কাছে প্রশ্ন হচ্ছে, কোথায় ছিল সেই যে লাইভগুলো, যেগুলো আমাদের কাছে ডাউনলোডেড আছে, আমাদের কাছে স্ক্রিন রেকর্ড আছে, যেগুলো প্রমাণ? কারণ সোশ্যাল মিডিয়ায় আবার প্রুফ ছাড়া কথা বলতে নেই না, আবার হঠাৎ করে কেস চলে আসে। তো কে কেস খেতে চায় বলুন? লোকে ভাত মুড়ি, ভালো ভালো খাবার দাবার, চিকেন মাটন খেতে চায়, কে আর বসে বসে কেস খেতে চায়? তাই সবাই যে যার প্রুফ নিয়ে রেখে দেয়, যে যখন বলে প্রুফের মানে বেসিসে ভিডিও করে। আমি অন্তত করি। কোথায় ছিল সেই রূপগুলো যখন টিনাকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছিল? কোথায় ছিল? আজকে নারীত্ব ঝরে পড়ছে, আজকে মাতৃত্ব ঝরে পড়ছে, আজকে বেহানিত্ব ঝরে পড়ছে, দিদিত্ব ঝরে পড়ছে। কোথায় ছিল মানবাধিকার? কোথায় ছিল মানবাধিকার? কি কেবলমাত্র একটা নারীর জন্য, একটা মানুষের জন্য? না প্রত্যেক মানুষের জন্য? মানুষের অধিকার। ছোট বাচ্চাটাকে নিয়ে যে লাইভে বলা হতো যে মাকে দেওয়া যাবে না, সব করে রেখে দিয়েছি, এই করে দিয়েছি, ওই করে দিয়েছি, এই কথাগুলো কাউকে বলতে শোনা গেছে লাইভে? এই কথাগুলো কোথায় ছিল? কথা, ছোট বাচ্চা, তারও একটা অধিকার আছে। আর তার অধিকার কি? একটা ছোট্ট শিশুর মাতৃক্রোড়, মানে মায়ের কোল, তার অধিকার। যেটা আইন বলছে যে যারা ক্রস এরিয়ায় থাকেন, যারা ওই এরিয়াতে থাকেন, সেই সমস্ত মায়েরাও কিন্তু তাদের সন্তানকে রাখার যোগ্যতা রাখেন এবং অধিকার রাখেন। অধিকার, আইন বলছে অধিকার। একটা জেলের কয়েদি বিভৎস, মানে রীতিমতো ক্রিমিনাল কেস, রীতিমতো ক্রিমিনাল, তাকেও পর্যন্ত তার পেটে যদি বাচ্চা থাকে এবং তার বাচ্চা যতদিন না পর্যন্ত 7 বছর বয়স হচ্ছে এবং মানে একটা ঠিকঠাক বয়সে এসে দাঁড়াচ্ছে, ততদিন পর্যন্ত সেই বাচ্চা মায়ের কাছে থাকার জন্য তখন সেই মহিলাকে, সেই ক্রিমিনাল মহিলাকে কোথায় পাঠানো হয়? হোমে পাঠানো হয়। শুধুমাত্র বাচ্চা, যেহেতু সে জন্ম দিয়েছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, সে জন্ম দিক বা তার একটা কচি বাচ্চা থাকুক, তখন তাকে হোমে রাখা হয়, শুধু সেই বাচ্চার মুখছে। এগুলো তো আইন বলছে, আমি বলছি না। শুধুমাত্র আইন পড়লেই আইন জানা যায়, আইনকে রেসপেক্ট করতে হয়, তার তো কোনো মানে নেই। আমরা আম আদমি, আমরা তো আইনকে রেসপেক্ট করবই। অতএব সেই কাজই করব যে কাজটা আইন মেনে চলার কাজ। প্রত্যেক নারীর সম্মান আছে, অবশ্যই সম্মান আছে প্রত্যেক নারীর। সেখানে শুধু টিনা নারীর তরফ থেকে বাদ যায় কেন? টিনাকে নিচে নামানো হবে, টিনাকে নিয়ে ভিডিও করা হোক, টিনাকে নিয়ে নোংরা কথা বলা হোক, বাচ্চার মাকে যত কিছু বলা হোক, তাই তো? সব কিছু, সমস্ত কিছু ব্যাপার আছে।
আর সব কিছু আমি ভিডিও টু ভিডিও বলছি, ভিডিও টু ভিডিও। দিনের পর দিন যারা টিনাকে নিয়ে নোংরা কথা বলে গেছে, লাইভে বসেও কথা বলে গেছে, মানে খিল্লি ওড়ানো হয়েছে, হাসি ওড়ানো হয়েছে, গামলা বলা হয়েছে, নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে, নোংরা মহিলা বলা হয়েছে, এবং রীতিমতো আরও নোংরা ভাষা, যেগুলো আমি অন্তত আমার চ্যানেলে ইউজ করব না, কারণ আমি নোংরা কথা বলি না সেই হিসেবে, তাই না? এগুলো একটা পাতি আম আদমি তো দূরের মানে একজন আইন নিয়ে পড়াশোনা করছে সেই ব্যক্তি তো দূরের কথা, মানবাধিকারের লোক তো দূরের কথা, একটা সাধারণ মহিলা কেন, সাধারণ মানুষেরও কথা বলা উচিত নয় এরকমভাবে। সেই ভাষায় কথা বলা হয়েছে লাইভে, সেই রকমভাবে তোল্লাই দেওয়া হয়েছে, খিল্লি ওড়ানো হয়েছে, সেই লাইভগুলো মানুষের কাছে আছে। আইনে চলতে গেলে শুনেছি কেস করার পর আইনত চলতে গেলে নাকি প্রুফ দেখাতে হয়, প্রমাণ দেখিয়ে কথা বলতে হয়, প্রমাণ টু প্রমাণ। কেন না, এগুলো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। সাইবার মানে সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, তাই তো, মানে সোশ্যাল যেগুলো ঘটনাগুলো ঘটছে সোশ্যালি। ভিডিও তুলে যদি কেস করা যায় তাহলে লাইভ তুলেও কেসের উত্তর দেওয়া যায় বই কি, তাই তো? অবভিয়াসলি দেওয়া যায়, আমি নিশ্চয়ই ভুল বলছি না। সব থেকে বড় কথা, আজকাল আবার শাঁখা সিঁদুর পলা নোয়া এও স্ত্রীরাই ভুলে যাচ্ছে। ভুলে গেলে চলবে, ফ্যাশন হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত মানে ফ্যাশন হওয়া ভালো না, মানে ফ্যাশনে গা ভাসিয়ে দেওয়া ভালো, কিন্তু বোঝা দরকার যে মেয়েরা নোয়া কোন হাতে পরে। মেয়েরা নোয়া পরে বিয়ের পর বাঁ হাতে, তার বর যে নোয়াটা পরিয়ে দেয় বিয়ের রাতে, সেই নোয়াটা বাঁ হাতে পরতে হয়। আর ডান হাতে তো মানুষ যা খুশি করতে পারে, শাখা পলা সব কিছু, কিন্তু নোয়া পার্টিকুলারলি থাকে বাঁ হাতে। এমনকি শাশুড়ি মা যখন প্রথম নোয়া পরান বিয়ের পর শ্বশুরবাড়িতে মেয়েরা এলে, সেটাও কিন্তু বাম হাতে পরান। এই জিনিসগুলো ভুলে গেলে চলবে? আর দেখা গেছে ডান হাতে ছিল শাখা পলা, তো নোয়া তো থাকে বাঁ হাতে, সেজন্য নোয়া দেখানো হয়নি। মাথা কাটা ছিল, মানুষ প্রশ্ন তুলছে মাথায় কি তাহলে সিঁদুর আছে, হাতে যদি শাখা পলা? মানুষের প্রশ্ন থাকতেই পারে। সোশ্যাল মিডিয়ায় তুমি এসেছো, কেউ বলছে আকে মুঝে মার, সোশ্যাল মিডিয়ায় যে মহিলাটির সম্বন্ধে কথা বলা হচ্ছে সেই মহিলাটি সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আমার কন্ট্রোভার্সি ভালোই লাগে, তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, আমার ভীষণ পছন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। সেই সমস্ত প্রুফ আমাদের প্রত্যেকের কাছে আছে। কেউ বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, কেউ একসময় এসে বলছে যে আই লাভ কন্ট্রোভার্সি, আমি কন্ট্রোভার্সি ভালোবাসি, আমি এখন কন্ট্রোভার্সির প্রধান মুখ্য পয়েন্ট হয়ে গেছি। তারা ভালোবাসছে, তারা গর্বিত হচ্ছে যে তাদের নিয়ে নোংরামি হচ্ছে, কাটাছেঁড়া হচ্ছে, তাদের পরিবার নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। কোথায় ছিল গলার আওয়াজ, কোথায় ছিল সেই চিৎকার? দিনের পর দিন সেগুলো হয়ে গেছে। কেউ থাকা সত্ত্বে হয়েছে, পাশে বসিয়ে হয়েছে, রাতের পর রাত লাইভ হয়েছে, জয়েন্ট লাইভ হয়েছে, টুগেদার লাইভ হয়েছে, তাই তো? প্রচুর ভিউয়ার্স উঠেছে, খিল্লি উড়েছে, বাচ্চার মাকে নিচে নামানো হয়েছে, তার চরিত্র মানে হনন হয়েছে, নারীত্ব হনন হয়েছে। কোথায় ছিল তখন এইসব মানবাধিকারের কর্মীরা? কোথায় ছিল? আর কোথায় মানুষ ছিল? আর কোথায় দিদিত্ব, মাতৃত্ব, সতীত্ব, নারীত্ব, বেহানাত্ব কোথায় ছিল তখন? মানুষ তো প্রশ্ন করবে এগুলো। এবার হচ্ছে ব্যাপার, হ্যাঁ, একটা ছেলে যেমন পারে না, একটা ছেলে যেমন পারে না একটা মেয়ের নারীত্বকে সোশ্যাল মিডিয়ায় উছলে দিতে। আজকে শুনতে পাচ্ছি যে এই মনু বলে কাউকে নিয়ে একটা কোনো কথা উঠছে, যে মনু নাকি কোনো মহিলার সোশ্যাল মিডিয়াতে তার ভিতরকার ঘটনা তুলে ধরছে। আমি বুঝতে পারি না, আজকালকার দিনে বিভিন্ন চ্যানেলগুলো হয়েছে অ্যাওয়ারনেসের জন্য, সোশ্যাল মিডিয়াতে মানুষ অ্যাওয়ার করছে, অ্যাওয়ারনেস দিচ্ছে। এই যে ব্যাংক ফ্রড হচ্ছে, কোনো মহিলা জালিয়াতি করছে, কোনো মহিলা বাচ্চা চুরি করছে, কোনো মহিলা ডাকাতি করছে, কোনো মহিলা কাজের লোকের বেশি এসে বাড়িতে ঢুকে পড়ছে, হামলা করে নিচ্ছে, দিনের বেলা ভালো, এক সপ্তাহ থাকার পর তারপর ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে, কোনো মহিলা প্রেমিকার ছলে আসছে, কোনো মহিলা বিয়ে করে আসছে, খতরনাক খেল খেলে দিয়ে চলে যাচ্ছে। এগুলো ভিডিও করে কারোর সাথে ঘটলে আরেকজন অ্যাওয়ারনেসের জন্য মানুষ জানায়, সেই ভিডিও আমরা দেখতে পাই, ফেসবুকে ভিডিও ভাইরাল হয়, ইউটিউবে ভাইরাল হয়। কেন না, এই সমস্ত খতরনাক ঘটনা থেকে বাঁচুন, নিজেকে নিরাপদ রাখুন, চিনে রাখুন, এই মহিলা, এই এটা মানে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় আছে। ব্যাংক ডাকাতি, এই সমস্ত কিছু মানুষ যদি চিনতে পারে, তাকে মানুষ জানিয়ে রাখছে যে এইরকম কল থেকে বিরত থাকবেন, এইরকম মহিলাদের গলা থেকে বিরত থাকবেন, এইরকম মহিলারা এলে জোর খুলবেন না, আগে ভালো করে দেখবেন, মানে কি হোল দিয়ে ভালো করে দেখবেন যে এটা কে। তো এইগুলো তো মানুষকে জানানো হয় অ্যাওয়ারনেসের জন্য। তাহলে যদি কোনো মানুষ অ্যাওয়ারনেসের জন্য বলে থাকে যে হ্যাঁ এটা হচ্ছে, এটাও তো সেফটি।
আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ সেফটির জন্য এই পদগুলো খুলে রেখেছে। আগে মানুষকে পেপার, কেউ কোনো প্রতিনিধি গেলে সেখানে কি ঘটনা ঘটছে পেপারে দিলে, টিভিতে দিলে তবে জানতে পারতো। এখন মানুষের যেই মুহূর্তে ঘটনা ঘটছে সেই মুহূর্তে মানুষ লাইভ করছে, লাইভ করে জানিয়ে দিচ্ছে আমার ঘরে এই হয়েছে, আমার ঘরে ওই হয়েছে, ওর ঘরে ওটা হয়েছে, আজকে এই এসেছে, আজকে এই ঘটনা হয়েছে। মানুষ আরও সচেতন হয়ে যাচ্ছে, যে বিপদ হওয়ার আগে মানুষ জেনে যাচ্ছে যে এই জায়গায় গেলে আমার বিপদ হতে পারে, বা এরা এলে আমার এই বিপদটা হতে পারে। মানুষ কতটা সচেতন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার আছে দ্বিতীয় কথা, কি সব 3 বার ফেলে দেওয়ার কথা, কি 3 বার বাদ দিয়ে দেওয়ার কথা, এইসব বলা হচ্ছে। দেখো, একটা কথা হচ্ছে, একটা মা কথাতেই বলে যে একটা যাই হোক, যেটাই আসুক না কেন পেটের মধ্যে বা যাই হোক, এগুলো তো মেডিকেল টেস্ট আছে, মেডিকেল টেস্ট থেকে তো সব কিছু জানতে পারা যায়। দেখো, আমি আগেও বলেছি, জোর জার করা মানে একটা ফোর্সফুলি কিছু করা। আর ব্যাপারটা হচ্ছে যে কারোর মানে রাজামন্দি নিয়ে, মানে পাতি কথায় হচ্ছে কারোর নিজস্ব পারমিশন নিয়ে কোনো কিছু করা, এই যে ব্যাপারগুলো, এবং মানে ইচ্ছার বিরুদ্ধে করানো, এই যে ইচ্ছার বিরুদ্ধে, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ইচ্ছার বিরুদ্ধে জোর করা, শারীরিকভাবে জোর করা, এগুলো তো মেডিকেল টেস্ট থেকে আজকাল সব কিছু জানতে পারা যাচ্ছে, এবং অনেক কিছু জানতে পারা যাচ্ছে। দেখো, আমি যদি বলি, একটা মহিলা যদি বলে, ধর একটা মহিলা, সে বলছে আমার একটা স্বামী ছিল, আমার স্বামী আমাকে মারধর করতো, আমার সাথে সংসার হয়নি, আমি ছেড়ে চলে এসেছি, আমার বাচ্চা টাচ্চা যাই তবু সেটা আলাদা ব্যাপার, ছেড়ে চলে এসেছি। দ্বিতীয়বার আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, তারপর আমার জীবনে আর কেউ নেই, আমি আর কারোর সাথে নেই। ঠিক আছে, আমার উপর কেউ জোর করেছে, ফোর্স করেছে, সেই মহিলা যদি আবেদন করে, মেডিকেল টেস্ট আছে, মেডিকেল টেস্ট করিয়ে দেখা যেতে পারে যে সেই মহিলা একাধিক বা তারও একাধিক পুরুষের সাথে যুক্ত কি না। এগুলো তো মেডিকেল টেস্ট উঠে গেছে। একটা কোনো কিছু যদি কেসের আওতায় যায়, আইনের আওতায় যায়, এগুলো আইনত সম্মতি নিয়ে এই মেডিকেল টেস্টগুলো করানোর, এগুলো মেডিকেল টেস্টগুলো হওয়ার, এগুলো দেখো, একটা মহিলাই যে ঠিক বলবে তা নয়, আবার একটা পুরুষও যে ঠিক বলবে তা নয়। একটা পুরুষ যদি ভুল করে থাকে, তার যেমন সাজা হতে পারে বা তার সাজা পাওয়া উচিত, তেমনি একটা মহিলাও দিনদাহারে নোংরামি করে বেড়াবে, খারাপ করে বেড়াবে, একটা পুরুষের জীবন শেষ করবে, সেটাও কিন্তু উচিত না, এটাও ভুল। আমি কখনোই বলছি না যে সব পুরুষই খারাপ, আবার কখনোই এটা বলছি না যে সব নারীরাই ভালো, কখনোই হতে পারে না, দোষে গুণে ভরা প্রত্যেকে। তো অনেক কিছু বেরিয়ে আসবে। 2 দিন আগে পর্যন্ত যখন সবাই ফরে ভিডিও করছিল, কাউকে বাঁচানোর জন্য ভিডিও করছিল, ততদিন পর্যন্ত একটা বাহিনী ছিল, একটা দল ছিল। আজকে যখন সবাই বুঝতে পারছে যে কারণ প্রত্যেকটা মানুষের একটাই জায়গা ছিল কি, বাচ্চাটা ভালো থাকুক, বাচ্চাটা সেফ থাকুক, বাচ্চাটা সব কিছু থাকবে, কিন্তু মানুষ বুঝতে পারছে যে বাচ্চাটা ভালো থাকতে পারে না, হয়তো এটা হতে পারে, হয়তো ওটা হতে পারে, হয়তো এটা হতে পারে। মানুষ প্রত্যেকেই সন্তানের মা, সন্তানের বাবা, আর যদি সন্তানের মা বাবা নাও হয়, একটা বাচ্চার ফিলিংস বুঝতে গেলে কি মা বাবা হতে হয়? একটা বাচ্চার কষ্ট দেখলি আহা উহু, প্রথমে বড়দের প্রতি যত না কষ্ট হয়, একটা বুড়োর প্রতি যত না, বুড়ো বুড়ির প্রতি যত না কষ্ট হয়, একটা বাচ্চাকে দেখলে মানুষের সব থেকে বেশি কষ্ট আসে, চোখ ফেটে জল আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মানুষ বুঝতে পারছে যে আমরা ভুল করেছি, কারণ আমরা যার জন্য লড়েছি, সেই কার জন্য, বাচ্চার জন্য লড়া, আজকে সেই লড়াটা বৃথা গেল। কেন না? বাচ্চাটা ভালো থাকবে না, তার জন্য তারা তাদের নিজেদের মতো করে, তারা তাদের মতো করে ভিডিও করছে, তারা তাদের মতো করে যতটুকু তারা জানে সব কিছু তুলে ধরছে, পাবলিক প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য। হ্যাঁ, আইনত জায়গা আছে, যদি ক্ষমতা থাকে, যদি সে মিথ্যে বলে, সে বলছে আমি লড়তে পারবো, আমার নামে কেস করলে করুন, কোনো অসুবিধা নেই, আমি লড়তে পারবো, আমার কাছে প্রুফ আছে, তাহলে এখানে প্রবলেম কোথায়? যদি কেউ ভুলভাল দেখিয়ে থাকে, আমি যদি মনে করি আমার নামে মিথ্যে রটাচ্ছে, আমি কেস করব, আমার হাতে আইন আছে, আমি সাধারণ মানুষ, আমি কি করব? আমি কেস করব। আমার বাড়িতে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আমি কি হাহাও করে সারাক্ষণ কেঁদে যাব? আমি তো আগে থানা পুলিশ করব, আমি তো সেখানে গিয়ে একটা এফআইআর করব বা একটা জেনারেল ডায়েরি করব, যার যেরকম মতো আমি একটা কেস করে রাখলাম। যদি কাউকে সন্দেহ করি যে হ্যাঁ ও ওটা করেছে, আমি মনে করেছি, তাহলে আমি সেই পথে হাঁটবো, তাহলে আমি সেখান দিয়ে বুঝিয়ে দেবো যে হ্যাঁ এটা হচ্ছে এটা, ওটা হচ্ছে এটা, পরিষ্কার কথা।
একটা মেয়ে যে সব সময় একটা পুরুষের নামে বলল মানি সেই ব্যাপারটাতে সেই পুরুষটাই খারাপ না, সেই পুরুষটার কাছে তো প্রমাণ থাকতেও পারে। আজকাল প্রচুর বৈজ্ঞানিক যুক্তি উঠে গেছে, প্রচুর বৈজ্ঞানিক তথ্য উঠে গেছে, আর সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করার তো জায়গা নয়। আর সব থেকে বড় কথা, আমার নামে মানুষ অ্যালিগেশন দিচ্ছে, আমাকেই আসতে হবে নিজের মুখ খোলার জন্য। কারণ পরিষ্কার কথা, একটা বাচ্চা পড়াশোনা করছে না, তাকে 4টে মাদুলি এনে পরিয়ে দিলাম, ঠাকুরের ফুল এনে পকেটে রেখে দিলাম, ঠাকুরের স্নান জল এনে ঘট করে খাইয়ে দিলাম, যা তুই বাচ্চা পরীক্ষার হলে চলে যা। পরীক্ষায় 100-এর মধ্যে কি পাবে? 0 পাবে। কেন? আরে পড়াশোনাটা কোথায় গেল? আমি তো সবই দিলাম, কিন্তু বাচ্চাকে তো পড়াশোনা করতেই বললাম না, পড়াশোনাটা তো করতে হবে। ঠিক সেই রকম ধরনের ব্যাপার। মানুষ একটা জিনিস, মানুষ সোশ্যাল মিডিয়ায় যেটা দেখবে সেটা বলবে। একটা নারী, একটা মহিলা দিনের পর দিন একটা ব্লগারের নাম নিয়ে বিভিন্ন রকমভাবে তার কথাকে বিকৃত করে, বিভিন্ন রকমভাবে তাকে নিজের লাইফের সাথে জড়িয়ে ভিডিও করছে। আর মানুষ যখন প্রশ্ন করবে তখন দোষ। কেস করলে যেমন সোশ্যাল মিডিয়া থেকে কিছু তথ্য লাগে কেস করতে গেলে, যে এটার ভিত্তিতে আমি কেস করছি ওর নামে, ও এটা বলেছে, তেমনি সামনের জন যে ভিডিও করবে সেও তো কোনো না কোনো কথার প্রুফ নিজের কাছে রাখবে, যে এই তথ্যের ভিত্তিতে আমি এই ভিডিওটা করেছি। আপনি বলুন এই তথ্যের ভিত্তিতে ভিডিওটা করা জায়েজ না জায়েজ? এটা তো মানুষও করবে, কারণ মানুষ এত বোকা, এত হাদা নয়। হ্যাঁ, ফেক কেস দিয়ে দেওয়াই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কতক্ষণ সেই কেসটা চলবে? মানুষের সহ্যের একটা লিমিট থাকে। আমি বলছি না যে কেস করো না, কেস করা ভুল না, কেস ঠিক জায়গায় ঠিক জায়গা মতো দিতে পারলে না মানুষের কাছে হাত পেতে কেস তুলে নিতে যেতে হয়, কারণ জীবন বরবাদ হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা খুব সত্যি কথা। ওই জন্যই আমি বলি, বলার আগে ভেবে কাজ করো। বলার সময় বলে দিলাম, তারপর ভাবলাম আমি কেন করলাম, চলো এর হাতে ধরি, এর পায়ে ধরি, পিছন থেকে এর কাছে যাই, গিয়ে কেস তুলে নেবো, এটাতে মাথা হেঁট হয়ে যায়। তাহলে তুমি বলেছিলে কেন বলেছিলে? তার মানে তুমি ভুল বলেছিলে, তুমি ভুল ছিলে। অবভিয়াসলি এটা নেওয়ার মতো মানুষের ক্ষমতা থাকতে হয়। তো ব্যাপার হচ্ছে এটা, ঠিক জায়গা মতো ঠিক কেস করলে ঠিক রকম ঠিক জায়গা মতো লাগে। তবে ফালতু কেস করলে না কিচ্ছু হয় না। হ্যাঁ, হয়রানি হয়। এই যে গরমকাল পড়ছে, কোথায় এসির হাওয়া খাবে, ফ্যানের তলায় বসে থাকবে, লেবু শরবত খাবে, নাকি সংসার টংসার ফেলে রান্না বান্না করে আলু সেদ্ধ ভাত খেয়ে, আর কোথায় বাচ্চা রইলো কোথায় কী রইলো না ভেবে কারোর কাছে বাচ্চাকে রেখে দিয়ে চলো ওই থানায় চলো, এখানে চলো। এগুলো কি? এগুলো মানুষের হচ্ছে হ্যারাসমেন্ট। কিছু মানুষের মন মানসিকতা থাকে, মানুষকে খুব হ্যারাস করতে ভালো লাগে, এরকম প্রচুর মানুষ থাকে। তো ঘটনা হচ্ছে এটা, মানুষ সব কিছু চোখে দেখতে পাচ্ছে। অনেক প্রশ্ন। একজন স্বামী সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে বিক্রি করছে। প্রথম রাতে স্বামী স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে বিক্রি করে দিল। স্বামী পারল না আগলাতে। স্বামী মানে কি? 7 ফেরে, তাই তো? 7 জন্মের বন্ধন, সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, সেই সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে এক রাতে বিক্রি করে দিল। তার বেলায় স্বামী ভীষণ অত্যাচারিত, খুব নির্যাতিত। আজকে যারা নির্যাতিত অত্যাচারিত বলেছিল তারাই আজকে সেই স্বামীর মুখোশ টেনে খুলে ফেলছে। আজকে বলছে যে অন্য মহিলার সাথে, অন্য বান্ধবীর সাথে এতটা টাইম নষ্ট না করে, মানে বান্ধবী, ডোন্ট টেক ইট রং, আমি অন্য কিছু বলছি না, বান্ধবী, তো বান্ধবীর সাথে সেই সময়টা যদি বউকে দেওয়া যেত, আজকে এই সম্পর্কটা নষ্ট হতো না, এতটা নিচে নামতো না। পাবলিক বলছে আজকাল, সেই মুখ দিয়েই তো বেরোচ্ছে পাবলিকের, তাই তো? তাহলে সেই সময় কোথায় ছিল গলা, যখন একটা পুরুষ একটা নারীকে সোশ্যাল মিডিয়ায় স্বামী মানে এতটা সহজ, এক রাতে ভিডিও করে বউকে বিক্রি করে দেবে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঘরে ঢুকিয়ে বউয়ের সম্মান নষ্ট করবে, বিক্রি করবে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করাবে, গেট টুগেদার দেবে। তার বেলা বুইন, কাউকে দিদি পাঠিয়ে রাখা, কাউকে এই পাঠিয়ে রাখা, ওই পাঠিয়ে রাখা, তাই তো? মানুষের চোখ খোলা, মানুষ সব দেখতে পাচ্ছে, কে ঢপ দিচ্ছে, কে আসল বলছে, কে ঠিক বলছে, কে মুখোশ পরে আছে, সব। এই তো 2 দিন আগে ওর মুখোশ খুলে দিচ্ছিল, ওর মুখোশ খুলে দিচ্ছিল, বড় বড় তাবর লোকের মুখোশ খুলে যাচ্ছিল। তারপর তো দেখলাম সেই তাবর লোকেরাও আবার মুখ বন্ধ করাবার জন্য বোন আমার, সোনা আমার, ননা আমার, পাশে থাকবো, এ থাকবো, ওই থাকবো, কত কি দেখলাম, কত দেখনু, কত অনু। সোশ্যাল মিডিয়া এই তো অবস্থা, তাই না? আমি যদি নারীত্ব নিয়ে বলি,
আমি নারীত্ব নিজে মেনটেন করব, আমি নিজেকে আগে ঠিক রাখবো, আমি নিজেকে আগে পরিষ্কার রাখবো, এবং আমার এই নারীত্ববোধের কথা সকল নারীর জন্য সমান অধিকার পাবে। একজনের জন্য না, স্পেশালি একজনের জন্য না, যাকে আমি কি বলে, ওই যে কি বলে বলো না, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যার জন্য আমি, এটা করলে হয় না, সকলের জন্য সমান থাকতে হয়। মানব অধিকার মানে হচ্ছে সকল মানুষের জন্যই সমান অধিকার বর্তায়। একজনের জন্য বেশি অধিকার, এক মহিলার জন্য আর এক মহিলার জন্য কম অধিকার, চলো তাকে থ্যাতলাও, তাকে গামলাও, তাকে গামলা, তাতে মাছ খেলাও, অনেক কিছু খেলাতে পারো, যে যেরমভাবে খেলাও খেলাও, কিন্তু আদারওয়াইজ আরেকটা মহিলার জন্য একটু বেশি দরদ, বেশি ভালোবাসা, বেশি এত কিছু, তাই না? এটা হচ্ছে মেন কথা, ঠিক কি না? আরে ভাই, কথাতেই তো বলে যার বউ হারায়, যার বউ খারাপ কাজ করে সেই নাকি উত্তপ্ত হয়ে যায়। ভাই, ভালোবাসা হারিয়েছে, প্রেম হারিয়েছে একটা পুরুষ বলছে, সে তো উত্তপ্ত, তারও তো একটা জায়গা আছে, তারও তো মানবিকতাটা দেখতে হবে, মানবিক দিক থেকে তাকে দেখতে হবে। সেও তো কিছু প্রমাণ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায়। স্বামী যদি স্ত্রীকে প্রমাণ করার জন্য কত কি তথ্য দিতে পারে, এবং বাপ-মাকে পাশে বসিয়ে ভিডিও করে স্বামী বইয়ের নিয়ে বলতে পারে, বইয়ের খাওয়া দাওয়া নিয়ে বলতে পারে। ভাই, প্রেমী প্রেমী প্রেমী, এত বছরের ভালোবাসা তিনবার বাদ গেছে, ফেলতে হয়েছে, তারপরেও সেই ভালোবাসার মানুষটার দিকে একটু তাকাতে হয় তো। মানুষের উপর অধিকার সমান কোথায় হলো? এক পুরুষের উপর বিরাট অধিকার হয়ে গেল, আর আরেকটা পুরুষের ওপর তাকে জেলের ঘানি, তাকে তার নামে কেস, এইরকম করলে হয়? ভালোবাসাও তো দেখতে হয়। স্বামীর ভালোবাসায় এত বেশি, স্বামী বউকে বিক্রি করে দিতে পারে, আর প্রেমিকের ভালোবাসা একটু বেশি না? সেও তো ছেনুর পড়াতে পারে, তার কাছে তো প্রমাণ থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় আমরা জেনে বুঝে কী করব? ভাই, কেস করো, কেস যদি করলে সেটা যদি কোথায় জানো, কোর্টে, আইন বিচারপতির কাছে যদি প্রুফ হয়, তার কাছে যদি প্রুফ থাকে, ভালো, সে দিক, প্রমাণ দিক, বুঝুক। আবারও বলছি, মেডিকেল টেস্ট আছে, অনেক কিছু দেখুক। মহামান্য বিচারপতির কাছে সাধারণ মানুষ হয়ে সে মেডিকেল টেস্টও দাবি করতে পারে যে দেখুন, সেখানে যদি সব ঠিকঠাক থাকে ভালো, আবার যদি কেঁচো করতে কেউটো বেরিয়ে যায়, একাধিক ধিক যদি বেরিয়ে যায়, সেখানে আবার আরও খারাপ। ওই জন্য বললাম, একটা পুরুষ খারাপ হতেও পারে, আবার একটা মহিলা সে ভালো নাও হতে পারে, তাই না? মহিলা মানেই ধোয়া তুলসী পাতা? কখনো না। এটা হচ্ছে মেন কথা। বাচ্চার অধিকার, বাচ্চাকে মায়ের কোলে দেওয়া হবে না বলে, যেখানে বাচ্চা কথাই আছে, শিশুরা মানায় মাতৃক্রোড়ে, তাই তো? বন্যরা বনে, যেটা কথাই বলে। তো তাহলে সেই জায়গায় আজকে সেই জায়গাটা নিয়ে এত নোংরামি হয়ে গেল, খেলা হয়ে গেল, তখন কোথায় মানুষের অধিকারের আওয়াজ, কোথায় মানুষের অধিকারের লড়াই, কোথায় কি? হ্যাঁ, বাচ্চাকে মাকে দেবো না, ও পুরো গুলি ড্যাং খেলা, ড্যাং 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 করে খেলা হচ্ছে, তাই না? ও হো, পাবলিক বোঝে না, পাবলিক সব বোঝে। আরে ঘাস খায় না, ভাত খায়, পাবলিক ভাত খায়, পাবলিক সব বোঝে। বাদমুড়ি খায়, মাংস খায়, মাছু খায়, বা ডিমু খায়, সব খায়, পাবলিক সব বোঝে কে ভালো কে খারাপ। আস্তে আস্তে অস্তিত্ব নষ্ট হবে, আস্তে আস্তে ইউটিউব থেকে অনেকে হারিয়ে যেতে দেখি, হারিয়ে যাবে, পাবলিকের ধিক্কার এসে যাবে, ঘেন্না এসে যাবে, ওরা ফালতু বকছে বলে কিছু ক্রিয়েটারের চ্যানেল এরকম বাদ দিয়ে দেবে। এরকম হবে, ঠিক আছে? যারা হা হুতাশ করে বসে আছে ভিডিও ভিউজের জন্য, তারাও একদিন বড় হয়ে যাবে। কিন্তু যাদের অতিরিক্ত চিল্লিয়ে কি কিছু হয়? হ্যাঁ, প্রতিবাদের ভাষা যদি চিল্লিয়ে হয়, শক্তপোক্ত হয়, কিন্তু ওই যে কারুর প্রতি অতিরিক্ত, কারুর প্রতি আবার একবারে ড্যাং, ওগুলো মানায় না, মানুষ সব বুঝতে পারে, তাই তো? তো চলো বন্ধুরা, আর কি বলবো, সবই তোমরা বুঝতে পারছো, নতুন করে কিছুই বলার নেই কো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখি। করতো 23 মিনিটের ভিডিও হয়ে গেল, 23 তো নাকি না 24 মিনিট। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবই তোমরা বুঝতে পারলে, আমি আমার মতো করে বিশ্লেষণ করলাম। আর মানুষের অ্যাওয়ারনেসের দরকার, সচেতনতা দরকার। যখনই ভুল হোক কারুর সাথে, যখনই যাই হোক না কেন, সবসময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, কারণ একটা মানুষের থেকে আর একটা মানুষ জানতে পারুক, তার সাথে যেন সে বিপদ না হয়। কারণ জীবনটা না খুব দামি গো, জীবন মানুষের খুব দামি। একবার জীবন বরবাদ হয়ে গেলে না কিচ্ছু করার থাকে না।
একটা ঘটনা ঘটে যাওয়ার পরে না মানুষের হাহুতাশ করা ছাড়া আর কিছু থাকে না। তাই সেটা কোনো মানুষ করুক, কোনো নরখাদক করুক, কোনো নরপিশাচ করুক, বা কোনো রাক্ষসী করুক, কোনো খক্ষসী করুক, যাই করুক, যাই দেখে থাকো না কেন, সোশ্যাল মিডিয়ায় ঘটনাগুলোকে তুলে ধরো তোমরা প্রত্যেকে, যাতে মানুষ এর থেকে সচেতনতা বজায় রাখতে পারে। তার জন্যই তো সোশ্যাল মিডিয়া। আমার সাহায্য হয়েছে, আমার সাথে ভুল হয়েছে, আমার উপকারে পেয়েছি, আর 5টা মানুষ যেন উপকারে পায়। আমার সাথে যেটা ভুল হয়েছে আর 5 জনের সাথে যেন এই ভুলটা না হয়, তাহলে আরেকজনের জীবন বেঁচে যাবে। ওই যে জয় হতে পড়েছিলাম, একটা থ্যাংক ইউর বদলে এই জয় হতে মুভিটা ছিল সলমান খানের, কি শুনেছিলে তোমরা, যে একজনকে থ্যাংক ইউ না বলে অন্য 3 জনকে হেল্প করা, এই যে চেনটা। আবার যখন ওই 3 জনকে অন্য কেউ থ্যাংক ইউ বলবে, তখন বলবে তাকে থ্যাংক ইউ না বলে আরও 3 জনকে হেল্প করার কথা। এইভাবেই তো চেনটা বড় হবে। শুধু বড় বড় ডায়লগ দিলে বসে বসে হবে? কাজ করতে হবে তো। আজকে দেখো কত বড় বড় ডায়লগ মানুষের মুখে, কত হ্যান করেছি, ত্যান করেছি, ফ্যান করেছি। আচ্ছা, হ্যান ত্যান ফ্যান যদি মানুষ করতে পারতো, আজকে অস্মিকা, হৃদিকা, তাদের মায়েদের কাঁদতে হতো না, হাউ হাউ করে কাঁদতে হতো না, দিন গুনতে হতো না বাচ্চাগুলোর জন্য। আজকে সমস্ত এনজিও, সমস্ত সংস্থা, সমস্ত সবাই যদি সচেতনভাবে কাজ করতো, তাই তো সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ছে, যে যার মতো সাহায্যের ক্ষমতা হাত বাড়িয়ে দিচ্ছে। আজকে যে সংস্থাগুলোর নাম নিয়ে বসে আছে, কোথায় তারা? তারা কোথায়? আজকে তারা এই সমস্ত ফালতু ঘটনায় নাক না ডুবিয়ে, যেখানে একটা সন্তান মায়ের কোলে থাকার কথা হচ্ছে, সেখানে সেই সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, যে না মায়ের কোলে দেওয়া হবে না, শুধু বাবার কাছে থাকবে। ভাই, একটা সন্তান যে মা বাবা দুজনকে পাওয়ার মানে অধিকার রাখে, মামার বাড়ি, বাবার বাড়ি, মা বাবা সমস্ত খুশি পৃথিবীর, সেটা নিয়ে মানুষ যদি নোংরা খেলা খেলতে পারে, তাহলে আজকে অস্মিকা, হৃদিকা, এদের অবস্থা তো এরকম হবেই। কারণ যাদের কাজ করার কথা, তারা আজকে হাত গুটিয়ে বসে আছে, তারা আজকে অন্য নোংরামো ঘাটছে, নোংরা ঘাটতে বসেছে। আর দেখো অস্মিকা, হৃদিকা, এইরকম ধরনের আরও, কালকে একটা ভিডিও চোখের সামনে এলো, বাচ্চাটা, মাটা বলছে, চোখ ছলছল করছে, মাটা বলছে যে আমার বাচ্চা বলতে চাইছে, দেখুন ও চোখ দুটো ছলছল করছে, যে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি যেতে চাই না। মানে এই ধরনের ভিডিওগুলো না চোখে দেখতে পারা যায় না। আজকে সে মানুষ কোথায় নেমেছে নিচে, নোংরামি করে, দেশ বিদেশ থেকে নোংরা, মানে এইরকম অসভ্য বাজে সোশ্যাল মিডিয়া এরকম নোংরামো ছড়ানো মানুষকে টাকা দিচ্ছে। আজকে দেশ বিদেশের এই টাকাগুলো যদি অস্মিকা, হৃদিকা পেত, 1টা করে টাকা, 3টে বাচ্চা, ওয়েস্ট বেঙ্গলে 3টে রোগ, এরকম বিরল রোগ দেখলাম, এই 3টে বিরল রোগ এই দেখলাম, 3 টাকা করে যদি প্রত্যেকটা মানুষ দেয়, যদি 16 কোটি মানুষ থাকে, চিন্তা করতে পারছো? 16 কোটি মানুষ 1 টাকা করে যদি দেয়, 3 টাকা, একটা মানুষের দেওয়া 3 টাকা, 16 কোটি মানুষ থাকলে 16 কোটি টাকা এই বাচ্চাগুলোর হাতে উঠে যাবে। আজকে কোথায় মানুষ? সংস্থা কোথায়? কেউ নিজে টাকা জমাচ্ছে, ফ্রড, এই এই ইয়ে দিচ্ছে, এই আইডি দিচ্ছে, এই ওটা দিচ্ছে, মানে কি বলবো, জাস্ট এই স্ক্যানার দিচ্ছে, নিজেরা টাকা নিচ্ছে, কেউ এই করছে, কত ফ্রড, কত কি হচ্ছে, বাচ্চাগুলোর দিকে মুখ ঘুরিয়ে তাকাচ্ছে না। এই তো নোংরা খেলা চলছে। আজকে কে কোন সংস্থাকে বিশ্বাস করবে বলতে পারো? কে কি বলবে বিশ্বাস করতে পারো? কিচ্ছু না। সবাই নিজেদের মুনাফা, সবাই নিজেদের লাভ, সবাই নিজেকে জাহির করা, এই সমস্ত কিছুতে ব্যস্ত। আসল কাজ মানুষ কেউ করে না, কেউ করে না, কোনো মানুষ করে না, কেউ করে না। আজকে যদি আমরা নিজেরা সবাই উদ্যোগ নিতে পারি, আজকে প্রচুর মানুষ আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, এত ক্রিয়েটার, এত ব্লগার, প্রচুর মানুষ আছি, আমরা পারি না? সব পারি আমরা পারলে, কিন্তু কোথায় আজকে সেই সব ভিডিও? কোথায় সেই সব? কোথায়? সেই তো অস্মিকার বাড়িতে গিয়ে তাকে সামনে রেখে এত ভিডিও, এই আমি পাশে থাকবো, এই থাকবো, ওই থাকবো, কম চ্যানেলগুলো ভিউজ পাচ্ছে মনিটাইজেশন অন করে। তারা কি সত্যি একটা ভিডিও টাকা প্রত্যেকে দিয়ে দিচ্ছে? কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যাদের যায় তাদের যায়, যারা হারায় তারা হারায়। আজকে এই যে বাচ্চাটা কি হচ্ছে, এই যে বাচ্চাটা মায়ের কোল থেকে আজকে 2 বছর, সে জানে আমার মা মরে গেছে, নোংরা খেলা চললো তাকে নিয়ে। আজকে হঠাৎ মনে হলো যে, হঠাৎ যারা এই নোংরা খেলা খেলেছে তাদের আজকে হঠাৎ করে মনে হয়ে গেল যে টিনা মাঝামাঝি জায়গায়, এখন বাইরে থেকে একজন যে এসেছে সে হচ্ছে গাটার। ভাবতে পারো? আজকে হঠাৎ সেই ভিউয়াররা লিখছে বাচ্চাকে মায়ের কাছে পাঠিয়ে দাও। তাহলে এই যে 2 বছর বাচ্চাটা নষ্ট হলো।
এত বছর ধরে যে 2টো বছর যে নোংরামিটা হলো, এর দায়টা কে নেবে? বাচ্চাটা শিশু বয়সটা যে হারিয়ে ফেলছে শৈশবটা, মানে শৈশবটা হারিয়ে ফেলে কৈশোরে পা দিতে যাচ্ছে। এরপর বাচ্চাটা মাকে দেখলে বোধহয় ভূত দেখার মতো চমকে উঠবে যে তুমি বেঁচে আছো। সে তো জানে স্টার হয়ে গেছে, আকাশে স্টার হয়ে গেছে, মা মরে গেছে। কোথায় ছিল যেদিন বাচ্চার বাবা গামলাতে হিসু করাচ্ছিল, খিল্লি ওড়াচ্ছিল মায়ের? কোথায় ছিল সেই মাতৃত্ব নারীত্ব? কোথায় ছিল যখন কিমা বসে বসে গামলায় মাছ খেলাতো, নোংরা কথা বলতো? কোথায় ছিল সেই সব জিনিস? আজকে কিমা এমনি ভালো হয়ে গেছে? আজকে টিনার তরফ থেকে কেস খেয়েছে, থানা পুলিশ করেছে, যার জন্য আজকে কিমা শুধরাতে বাধ্য হয়েছে। তাও তো কিমা মাঝে মাঝে ট্রেলার দেখিয়ে দেয়। ওই যে বললাম, জন্মগত মজ্জাগত, নিজেকে রুখে রাখা, দায়ে চাপে পড়ে কত কেসের টাকা খরচ করবে? এত সহজ? সবই তো স্বার্থ, সবই স্বার্থ। বাচ্চার বাবা মনের মতো যদি মা আনতো তাহলে সবাই খুশি থাকতো। মনের মতো মা আসেনি না, তাই জন্য সকলের গোসা হয়েছে, সকলে পোল খুল দিচ্ছে। তার মানে এতদিন পর্যন্ত পোল সবাই জানতো, খুলতে দেরি করলো কেন? না এতদিন চাপা ছিল, বুঝতে পারিনি গো যে এই রকম একটা চলে আসবে। এন্টারটেনিংয়ের জন্য আনা হয়েছিল, কিন্তু এটা যে এত বড় ঘটনা ঘটে যাবে বুঝতে পারেনি, যে এটা ডেনড্রয়েড আঠার মতো চিপকে যাবে। সবাই ভেবেছিল এন্টারটেনার, একটু ডান্স, একটু গান, একটু পাশে থাকা হবে, চলে যাবে। কিন্তু বুঝতে পারেনি যে একদম চিপে বসে যাবে বলে, তাই তো? কি বলবে মানুষকে? এদের কোলে সন্তান নেই, বাড়িতে সন্তান নেই, সব আছে। অভিশাপ দিলে তো মানুষের প্রচুর অভিশাপ লাগে, কিন্তু না গো, কারোর অভিশাপ লাগবে না। এই যে বাচ্চাটা আজকে, যার সব থেকে বড় ক্ষতি হয়েছে, তার ওই যে নিঃশ্বাসটা প্রতিদিন সে বিছানায় যখন কষ্ট হয়, তার যখন জ্বর আসে, তার যখন শরীর খারাপ হয়, খুব সহজে বলে দেওয়া যায় না যে মা কেমন ফুর্তি করছে। কি করবে মা? মা যদি এই সময় আসে, মায়ের নামে কেস হবে, কারণ কেসটা কোর্টে উঠেছে। যতক্ষণ না আইন রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মা আসতে পারবে না, ধারে কাছেও ঘেঁচতে পারবে না। ওই যে এরিয়ার মধ্যে দিয়ে এলেও মায়ের নামে কেস হবে, বাচ্চা চুরির কেস হবে। এটা আইন বলছে, আমি বলছি না। একটা মা কতটা অসহায়, আর সেই মা যখন কাঁদতে আসে, মা ভেগ ধরা, মা নোংরা, মা খারাপ, মা এই, তাই তো? কোথায় ছিল নারীত্ব? কোথায় ছিল তখন তোমার কি বলে মানবাধিকার? কোথায় ছিল সব অধিকার? খুব ভালো লাগে না? পাবলিক এই ভুরুং ভারুং সব বোঝে, সবার সবটা পাবলিক বোঝে, সব বোঝে। বাচ্চাটার যত কষ্ট হবে তত মানুষ অভিশাপ করবে, আর কিচ্ছু না। তবু আজও বলবো, আগেও বলেছি, এখনও বলবো, বাচ্চাটা সমস্ত সুপ্রাপ্য। মা, বাবা, বাবার বাড়ি, মায়ের বাড়ি, সব কিছু। বাচ্চাটা যেন কোনো কিছু না হারায়, কারণ আমিও একজন সন্তানের মা। যাই হোক বন্ধুরা, চলো সবাই ভালো থেকো। আর কিছু বলার নেই, এসব ভিডিও করতে গেলে মন খারাপ হয়ে যায়, শক্ত মন নিয়ে ভিডিও করতে বসি, আর বাচ্চাটার কথা ভাবলেই জাস্ট কষ্ট হয় যে মানুষ কতটা নিচে নামতে পারলে তবেই নোংরা খেলায় নেমেছে বাচ্চাটাকে সামনে রেখে, যেখানে বাচ্চা মা ছাড়া ভাবা যায়?